এবারে আমি ওখানে চেয়ারম্যান, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, চেয়ারম্যান ছিলাম। আমি গতকাল চেয়ারম্যানশিপ থেকে রেজিগনেশন দিয়েছি, সাথে সাথে ভাইস চেয়ারম্যান আমার উনিও রেজিগনেশন দিয়েছেন চেয়ারম্যানশিপ থেকে। হুগলির 3 পুরসভা চেয়ারম্যানের পদত্যাগ করলেন। রাজ্যে পালাবদলের পর থেকে একের পর এক পৌরসভার অচলাবস্থা তৈরি হয়। হুগলিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বিভিন্ন পুরসভার বোর্ড। গতকাল চাঁপদানি পুরসভার তৃণমূল চেয়ারম্যান সহ কাউন্সিলরের পদত্যাগ করেছিলেন। শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা ও ভাইস চেয়ারম্যান উত্তম নাগ শ্রীরামপুর মহকুমা শাসকের কাছে নিজেদের পদত্যাগ পত্র জমা করেন। যদিও সে বিষয়ে কাউন্সিলরদের কিছুই জানতেন না। আর শ্রীরামপুর পৌরসভায় হয় কাউন্সিলরদের বৈঠক। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদত্যাগ জমা দিলেও এখনও পদত্যাগ করছেন না তৃণমূল কাউন্সিলররা। পরবর্তী বৈঠক পর্যন্ত অপেক্ষা করবেন তারা, তারপরে তারা সিদ্ধান্ত নেবেন কী করবেন, জানান তৃণমূল কাউন্সিলর গৌর মোহন দায়। অন্যদিকে শ্রীরামপুরের মহকুমা শাসকের দপ্তরে কাউন্সিলরদের নিয়ে গিয়ে পদত্যাগ পত্র জমা দেন কোন্নগর চেয়ারম্যান স্বপন দাস। যদিও তিনি মহকুমা শাসককে জানিয়েছেন সরকারি কোনো কাজে তাকে দরকার হলে তাহলে তিনি অবশ্যই সাহায্য করবেন। জানা যায় কোন্নগর পুরসভার চেয়ারম্যান সহ আরও 4 জন মহকুমা শাসকের দপ্তরে পদত্যাগ পত্র জমা দেন এবং 2 জন মেল করে পদত্যাগ পত্র পাঠিয়ে দেন মহকুমা শাসককে। অন্যদিকে বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নিজেদের পদত্যাগ পত্র মেল করে দেন শ্রীরামপুর মহকুমা শাসককে। বৈদ্যবাটিতেও মোট 13 জন পদত্যাগ করেছেন। পদত্যাগী চেয়ারম্যান পিন্টু মাহাতো জানান, 2 মাস ধরে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে মানুষকে সুষ্ঠুভাবে পরিষেবা দেওয়া যাচ্ছিল না, তাই আজ পদত্যাগ করলাম। রিষড়া পুরসভাতে তৃণমূল কাউন্সিলরদের পদত্যাগ নিয়ে চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যে বোর্ড মিটিং হয়েছে রিষড়াতে। সূত্রের খবর আজই ভাঙতে পারে রিষড়া পুরো বোর্ড। পদত্যাগ করতে পারেন তৃণমূল চেয়ারম্যান সহ কাউন্সিলররা। অতএব কালকে কোনো কাউন্সিলরদের জানানো সম্ভব হয়নি। আমি নিজে ব্যক্তিগত এভাবে নিয়েছিলাম, আজকে সবাইকে বিস্তারিতভাবে ব্রিফ করে দিয়েছি, ওনারা শুনেছেন। আগামী দিনে যা হবার সিদ্ধান্ত হবে। এখন কিছু ফাইনাল হয়নি। বলছি কোনোভাবে কি কোনো রকম চাপ দেওয়া হচ্ছিল যেই কারণে আপনারা রিজাইন করলেন? আমি কাউকে চাপের কথা বলছি না, আমি দিয়েছি বা সেইটুকু বলতে পারবো। আমি রেজিগনেশন দিয়েছি, কারোকে চাপ বা কিছু কোনো কিছু এর মধ্যে আমি নেই। আমরা কি কারণ জানতে পারি, কি কারণ? না, বললাম তো আমি দিয়েছি। এই যে আপনারা এই যে মানে হট করে রিজাইন দিয়ে দিলেন, এক্ষেত্রে তো মানে সাধারণ জনগণের ভীষণ অসুবিধার সম্মুখীন হতে পারে, কি বলবেন? শুনুন, জনগণের অসুবিধা, নতুন প্রশাসক বসবেন, যারা আসবেন তারা চালাবেন, অসুবিধা কি আছে? কারণ যতক্ষণ সরকার গঠন না হবে ততক্ষণ তো কোনো কিছু ব্যবস্থা হবে না। নিশ্চয়ই হয়ে যাবে, খুব তাড়াতাড়ি চিন্তা হবে। ঠিক আছে, আজকে কি আপনারা পদত্যাগ করলেন? কতজন করলেন? আমরা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং 2 জন সিআইসি মেম্বার, তার সাথে আরও সবাই মিলে 13 জন পৌর সদস্যরা আজকে পদত্যাগ করলাম। 13 জন মিলেই পদত্যাগপত্র মেলে পাঠিয়ে দিয়েছি এবং হার্ড কপিও পাঠিয়ে দিয়েছি। তো আমরা এই কারণে পদত্যাগ করলাম, 2022 মার্চ মাসে মানুষের ভোটে আমরা জিতে এসেছিলাম মানুষকে সুস্থ পরিষেবা তুলে দেওয়ার জন্য। এই গত 2 মাস ধরে মানুষকে সঠিকভাবে আমরা পরিষেবা দিতে পারছিলাম না। বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আমাদের পৌরসভা চালাতে হচ্ছিল। কর্মী বিক্ষোভ থেকে শুরু করে মানুষের বিভিন্ন দাবি দাওয়া আমাদের সামনে আসছিল, যেগুলো আমরা সঠিক পরিষেবাটা মানুষের কাছে নিয়ে যেতে পারছিলাম না। কিন্তু আমরা 2022-এ আসার পর আমরা মানুষের কাছে সঠিক পরিষেবা তুলে দিয়েছিলাম, উন্নত মানের পরিষেবা তুলে দিয়েছিলাম। তার জন্য বৈদ্যবাটি পৌরসভা 128টা পৌরসভার মধ্যে সেরা আমরা উপাধি পেয়েছিলাম এবং রাষ্ট্রপতির উপস্থিতিতে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্টারের হাত থেকে সেরা উপাধি নিয়ে এসেছিলাম। চেষ্টা করেছিলাম বৈদ্যবাটি পৌরসভার আরও উন্নতি করার জন্য, কিন্তু আমরা যে কাজটা করতে পারছিলাম না, তা না করার পরেও আমরা আমাদের পদে বসে থাকব, এইটা আমাদের মনে হয়েছিল যে আমরা ঠিক কাজ করছিলাম না। মানুষ যাতে সঠিক পরিষেবা পায়, বৈদ্যবাটি পৌরসভার অনেক সমস্যা আছে। আমাদের 333টা স্টাফ স্ট্যান্ড, সেইখানে পার্মানেন্ট স্টাফ এসে দাঁড়িয়েছে 42টা। সরকারি জায়গায় আমরা বারবার দরবার করেছি, পাইনি। আমি আশা রাখবো নতুন সরকার বিভিন্ন রকম পরিকল্পনা করছেন, কাজ করছেন। আশা রাখবো নতুন সরকার এসছে সেই সমস্যাগুলো সমাধান নিশ্চয়ই করবে এবং যারা ভোট চালাবেন তারা সঠিক পরিষেবা দেবে, সেই আশাতেই আমরা পদত্যাগ করেছি। আশা করছি আগামী দিনে মানুষ, আমাদের পৌর কর্মচারীরা সঠিক সময় মাইনে এবং পেনশন তারা পাবে, এই আশা রেখেই
আমরা কাজের বাধার সম্মুখীন না হয়ে আমরা 13 জন পৌর সদস্যরা সবাই মিলে আমরা পদত্যাগ করেছি। মানে এসডিওকে মেল করেছিলেন? আমরা এসডিওকে মেল করেছি, সবাই মিলে এসডিওকে করেছি। আশা রাখছি আগামী দিনে বদ্যিবাটি পৌরসভা ভালো হবে এবং বদ্যিবাটি শহরের মানুষ যেভাবে আমাদের উপর ভরসা রেখেছিলেন সেই ভরসা এতদিন আমরা পালন করে এসেছি, কিন্তু যে ভরসাটা আমরা পালন করতে পারছিলাম না তার জন্যই আজকে আমরা এই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। গতকাল দেখা গেল যে শ্রীরামপুরের মাননীয় চেয়ারম্যান উনি ইস্তফা দিলেন, এমনকি ভাইস চেয়ারম্যান ইস্তফা দিলেন। আজকে কি কারণে আপনাদের এই বৈঠক? না, আগামী দিনে আমাদের কোনো কাউন্সিলরশিপে থেকেও রেজিগনেশন দিইনি। আমরা ওনার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে আপনি কি কোন অসুবিধার মধ্যে আপনি রেজিগনেশন দিয়েছে, আমরা সেটাই আলোচনা করেছি। আমরা পরবর্তীকালে কাল পরশু আমাদের ছুটি আছে, আমরা পরবর্তীকালে আমরা কি পদক্ষেপ নেব সেটা প্রাথমিক একটা আলোচনা করে আমরা মঙ্গলবার আবার বসে হবে। আমাদের 27টা কাউন্সিলরকেও রেজিগনেশন। বলছি উনি কি কারণে ইস্তফা দিলেন এই বিষয়টা কি জানা গেছে? খানিকটা তো ফিনান্সিয়াল ব্যাপার রয়েছে, আর বাদবাকি ওনার ব্যক্তিগত কিছু সমস্যা ছিল, সেটার জন্য রেজিগনেশন। কোনোভাবে কি 27খানা আপনাদের কাউন্সিল হতো, সবাই কি প্রেজেন্ট ছিল? 4 জন ছিল না, 4 জন তারা জানিয়ে দিয়েছে আমাদের ওভার টেলিফোনে যে তারা আমরা যা সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্তের সাথে তারা আপনাদের খুব তাড়াতাড়ি কি চেয়ারম্যানশিপ হয়ে যাবে বোর্ডে? না, সেটা তো আমরা এক্ষুনি বলতে পারবো না, আমরা মঙ্গলবারে বলছি। কোনোভাবে কি বিরোধী দলের কিছু চাপ ছিল যেই কারণে উনি ইস্তফা দিয়েছেন বলে মনে হচ্ছে? না, আমাদের কাছে কোনো চাপ নেই, কোনো চাপ নেই আমাদের কাছে। ঠিক আছে। আমার তিনি তার থেকে আমরা কোঅপারেশন পেয়েছি। আগামী দিনে আমরা অ্যাসুরেন্স সেটাই পাচ্ছি যে আগামী দিনে আমরা তার থেকে কোঅপারেশন পাবো, সরকারের থেকে। আপনি তো স্যার এখন সিআইসি আছে? হ্যাঁ, আমার নামটা গৌরমোহন দে, সিআইসি শ্রীরামপুর। থ্যাংক ইউ। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।